দুনিয়া থেকে কম পক্ষে 2টা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করা লাগবে, অন্যথায় অবস্থা বড় বেগতিক হয়ে যাবে। যে 2 পুঁজির কথা বলেছেন রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে কারীম বলেন 2টা পুঁজি, টোটাল লাইফে শুধু 2টা পুঁজি তুমি যদি অর্জন করতে পারো, এই 2 পুঁজি নিয়ে যদি কবর পথে রওনা করো, খুব ভালো করে বুঝবেন, পুঁজি 2টা যদি কমপ্লিট হয়, বড় সুন্দর হয়, তাহলে খুব ভালো করে বুঝবেন কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ বলেন, তাহলে কবর পথের যাত্রা করতেই সুসংবাদ আর সুন্দর ঘোষণা আমার কানে একের পরে এক আসতেই থাকবে। যেমনটি আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة حتى تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রবের পক্ষ থেকে মেসেজ। প্রথম মেসেজটা এমন যে মেসেজকে অস্বীকার করার মতো মানুষ তামান পৃথিবীতে একজন ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে। এই পৃথিবীতে অস্বীকার করার মতো বহু মানুষ আগেও ছিল, এখনো আছে। এই পৃথিবীতে আর অস্বীকার করার মতো মানুষ অতীতে ছিল, এখনো আছে। এই পৃথিবীতে নবী রাসূলকে অস্বীকার করার মতো মানুষ অতীতে ছিল, এখনো আছে। এমনকি অতীতে তো নিজেকে রক্ষণের দাবি করার লোকও এসেছি। তার মধ্যে সবচেয়ে অন্যতম বড় একজন, তার নাম হলো ফিরআউন। তার দাবি ছিল কি, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। রব্বুল আলামিন পৃথিবীর সামনে প্রমাণ করায় দিলেন, তুমি পৃথিবীর সবচেয়ে বড় খোদা নও, তুমি হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বেহুদা। বড় খোদা না বেহুদা? ক্যাপ্টেন হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে যাতে আসতে না পারেন, এ কারণে হাজার হাজার বনী ইসরাইলের শিশুদের দেশে হত্যা করতেন। অথচ সেই মূসা পয়গম্বরকে তার বাহিনী দিয়ে নিরাপত্তা দিয়ে লালন স্থাপন করলো ফেরাউন নিজেই করল। ফেরাউন নিজে তার বাহিনী দিয়ে নিরাপত্তা দিয়ে, তাকে খাবারের টাকা দিয়ে সব ব্যবস্থা করে তাকে লালন। যে লোকটা পৃথিবীতে যাতে আসতে না পারে, এ কারণে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করে সেই লোকটাকে নিজে লালন করা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বেহুদার কাজ হতে পারে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছেন, কিন্তু প্রথম যে মেসেজটা আল্লাহ পাক দিয়েছেন, এটা ফিরআউন অস্বীকার করতে পারেনি। রব অস্বীকার করেছে, নিজে রব হওয়ার দাবি করেছে। সেটি কি? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ পাক বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। প্রতিটি প্রাণী যত ছোটই হোক, যত বড়ই হোক, যার প্রাণ আছে তার মরণ আছে। আমরা প্রত্যেকে জানি এই পৃথিবীতে এত প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন, বিশ্ব সেরা গবেষকের কাছে আল্লাহ তৈরি করা প্রাণীগুলোর লিস্ট নাই, সংখ্যাটাও জানাবে। বরং কোনো প্রাণী তো এতটাই ক্ষুদ্র স্মল সাইজ, যেগুলি আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না। কত প্রাণী এত বড়, যার বিশালতা আমাদের এই দৃষ্টিতে আন্দাজ করতে পারে না। প্রাণী যত ছোটই হোক, সেও মরে যাবে, তার প্রাণহানি ঘটবে। যত বড়ই হোক, তার মরণ হবেই।
এমনকি তামাম পৃথিবীর সকল প্রাণীর প্রাণ আসে দায়িত্বে নিয়োজিত বিভাগীয় প্রধান হযরত আজরাইল আলাইহিস সালাম অনেক বিশাল দেহের অধিকারী। তার শক্তি পাওয়ার ক্ষমতা এ সম্পর্কে কোরআন হাদিসে হযরত উলামায়ে কিরামের জবানে আমরা অনেক কথা শুনেছি। মুহতারাম হাজিরিন, সকল প্রাণীর প্রাণ কব্জ করলেও এই বিশাল দেওয়ার আকৃতির অধিকারী হযরত আজরাইল আলাইহিস সালাম তার কি মরণ হবে না? কথা বলেন, তার মরণ হবে না? তাকেও মরতে হবে। তার মানে সমস্ত প্রাণীকে মৃত্যুতে বরণ করতে হবে। এই কথাটা পৃথিবীর আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যারা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না। মৃত্যুর বিশ্বাস তো নাস্তিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো কাফেরেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো মুশরিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো পৃথিবীর প্রতিটি মানুষের আছে। আমরা যারা মুমিন, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি এমনটি না, বরং মরণের পরে আমাদের লম্বা বিশ্বাস আছে। যেই বিশ্বাসগুলি আমরা শিখেছিলাম, মনে পড়ে কি আপনাদের? ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গ্রাম্য মুর্শির কাছে গিয়ে ফজরের নামাজের পরে মসজিদের বারান্দা ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুর্শি আমাদেরকে কিছু শিখিয়ে দিয়েছিলেন। সেখানে কি কি শিখানো ছিল? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখানো ছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সির কাছে যে স্লোগানগুলি শিখেছিলাম, তার ভিতরে একটা স্লোগান হলো আমানতু বিল্লাহ, আর একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহর যে স্লোগান আমরা শিখেছিলাম, ওই স্লোগানের একদম লাস্টের দিকে এটাও আমরা শিখেছি ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না, মৌত কো সুন জানেগা ফি ইস্তিকামে জিন্দেগি, মৌত কো সুন জানেগা ফি ইস্তিকামে জিন্দেগি, দর হকীকত মৌত তেনে ইবতিদায়ে জিন্দেগি, در حقیقت موت بین ابتداء زندگی، قدم سوی مرقاد نظر سوی دنیا، قدم سوی مرقاد نظر سوی دنیا، کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے، کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے। আমরা মুমিন, আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত, আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা। মৃত্যুর পরে লম্বা জীবনের বিশ্বাস আমরা আমাদের অন্তরে লালন করি। যেমন ইন্নাল হাওদা হাক্কুন ওয়াস সিরাতা হাক্কুন ওয়াল জান্নাতা হাক ওয়ান নার হাক ওয়াল হিসাব হাক, এরকম লম্বা ফেরেশত আছে আমাদের বিশ্বাস। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু মৃত্যুর পরে আরেকটা জীবনের বিশ্বাস করি, আর ওই জীবনটাই হলো আমাদের মূল জীবন। দুনিয়ার 70, 80, 90, 100 বছরের এ জীবন, এটা হলো পরপারের মূল জীবনের ভূমিকা শুরু। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণেই কোন স্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস, এটা একজন মানুষের মূল টার্গেট হতে পারে না। একজন মানুষের মূল সফলতা ক্ষণস্থায়ী জীবনের সফলতা নয়। এই ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতা মূল ব্যর্থতা নয়।
মূল সফলতা কি? যে আয়াত শুনেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুকসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি পরপারে যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে। মূল সফলতা হলো তা। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার জীবনের অনেক টাকা এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক পাওয়া, লম্বা টাইমের পাওয়া, এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক শক্তি, জনপ্রিয়তা, এটাও চূড়ান্ত সফলতা নয়। কেন? আপনাদেরকে বুঝবার জন্য ছোট্ট ছোট্ট একটা কথা বলি। ধরেন আপনাদের কারো সম্পদ বাড়তে 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 আপনি বিল গেটসকে দ্বিতীয় নাম্বারে ফেলে আপনি আগে চলে গেলেন। বিল গেটসের চাইতে আপনার সম্পদ বেশি হল, ধরে নিলাম হয়ে গেল সম্পদ। আপনার গাড়ি কতগুলি আপনার কাছে হিসাব নেই। আপনি একটা অনটাইম ইউজ করেন, আপনি স্বর্ণ দিয়ে ডায়মন্ড দিয়ে গাড়ি তৈরি করিয়েন, সব পেলে নিলাম। যা ইচ্ছে তাই খেতে পারেন, যা খুশি তাই পড়তে পারেন, যা খুশি তাই বলতে পারেন, যেদিকে খুশি সেদিকে যেতে পারেন, ইচ্ছা করলে কোনো বাধা আপনার নেই। আমার পড়তে যখন তখন আপনি ঘুরতে পারেন, সব মেনে নিলাম। কিন্তু এই যে স্বাধীনতা আর এই মজা, এটা কি অনন্তকাল না সীমা আছে? কথা বলেন, কি সীমা? আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাতিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से रुल गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी रब हिलाने के लिए। बाप आए माँ बहन फरसंद जन और यारगान, आशिको माशूक नौकर बंदाए जन्नत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा। बन के एक उसके दुश्मन जान का हो जाएगा, उसने तेरा चंद रोजा सिर्फ फना हो जाएगा। जिस पे तेरा नास है वो खाक में मिल जाएगा। মনে রাখতে হবে, আমাদের দেশের অনেক মানুষ দূরে যায়। এই যে এখন হাজিরা হজে যাচ্ছে, কিছুদিন আগে রাস্তা থেকে অনেকে ফিরে আসতে। আমরা প্রত্যেকেই জানি দূরে যায়, হজে যায়, ওমরায় যায়। এরা যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে, আসারটাও একই সঙ্গে করে ফেলে, একই সঙ্গে আসারটাও করে ফেলে, দুইটা একসঙ্গে করতে হয়। ইচ্ছা করলে অবশ্য আগে পরে আসা যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু হজ ওমরার সিস্টেম হলো যাওয়া আসার টিকিট একই সাথে করতে পারে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখনই আমাদেরকে পেট দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আবার চলে যাব কখন, কোন রাত্রে, কোন দিনে, কোন সকালে, কোন সন্ধ্যায়, কোন দুপুরে, কখন যাবে, কোন অবস্থায় যাবে, এর পদ্ধতি কমপ্লিট করে এরপরে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। রব যে টাইম দিয়েছেন, এই টাইমের এক সেকেন্ড এদিক ওদিক করার ক্ষমতা পৃথিবী কারো নাই। পৃথিবীর সমস্ত লাইট সাপোর্ট দিদি একত্রিত করে আমাকে 1 মিনিট বেশি বাঁচাইতে চায়, এই ক্ষমতা পৃথিবীর কোন লাইট সাপোর্টারদের নাই। পৃথিবীর সব মানবিক প্রভাবেতে শুধু আমার উপরেই ফেলে আমাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য। কসম আল্লাহ, রবের দেওয়া নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে পৃথিবী কেউ আমাকে মারতে পারবে না, আমি নিজেও মরতে পারবো না। পৃথিবী কেউ আমাকে মারতেও পারবে না। আমি আগুন লাগায়া গাড়ির পিছে মাথা দিয়ে সুইসাইড করবো, আত্মহত্যা করবো, হবেই। রবের টাইম যখন তখন আমার মরণ হবে।
এর আগে হবে, কেউ বাঁধতে পারবে না, আমি নিজেও করতে পারবে। তবে রব আমাকে যে টাইম দিয়েছেন সেই টাইমে আমাকে যেতে হবে। মুহতারাম হাজিরিন, চলে যাওয়ার পরে কোথায় আপাতত কিছুদিন লাশটা কোথায় থাকবে এই ব্যবস্থা করার জন্যই তো গণকবরস্থান। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথা তিনি বুঝবেন, তো যেতে তো হবেই পরপারের জগতে। ওই জগৎ তো অত্যন্ত ভয়ঙ্কর, সিরিয়াস ভয়ঙ্কর। একজন কবি বড় চমৎকার বলেছেন, আপনি যদি সারা জীবনের ওয়াজ মনে নাও রাখেন, শুধু দুইটা কবিতাই যদি মনে রাখেন আর এই কবির কবিতাকে ধরে যদি পথ চলেন, পরপারের জীবনের সফলতা আপনার কদম চলতে থাকবে। আমি কবিতা দুইটা আপনাদের স্টেপতে পেশ করি। একজন কবি বড় চমৎকার বলেছেন, কবি বলেন, আয়া সাইবাতান বিলা তাফনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উত্তাতিন ফাইন্নাত তারিকা মাকফুফুন মাকফুফ। কবি ডেকে বলেন, এ অপরাধী গুনাহগার, তোমার গুনাহ কি পরিমাণে আছে? পাহাড় সম পরিমাণ, নাকি আসমান সমান, নাকি পুরা জমিনটা তোমার গুনায় ভরে গেছে? অপরাধ তোমার যতই হোক না কেন, তোমাকে একটা মেসেজ দিচ্ছি, লা তাকনাতু। এই মেসেজ শুধু কবি নিজে দিয়েছেন তা না, বরং লা তাকনাতু বলে মেসেজ দিয়েছেন রব্বুল আলামিন কোরআনে হাকিমে। রব বলেছেন লা তাকনাতু, এই মেসেজ লবিং ডাউন, আত্মার রহমত থেকে নিরাশ যত অপরাধী হোক কেন, ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ, আমাদের রব যিনি, আমাদের সব যিনি, উনি বহুত বড় সিরিয়াস দয়াশীল। কেমন দয়াটা? হাদিসে কুদসির ভিতরে আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার রাগও আছে, আমার মায়াও আছে। তবে পৃথিবীর মানুষ মনে রেখো, আমার রাগ সব সময় আমার মায়ার রাগের চাইতে অনেক বেশি। রাগের চাইতে আমার মায়া অনেক বেশি। এ কারণে দেখেন না, আমরা অনেক সময় ছেলে পেলেদেরকে শাসন করার জন্য ভুল করেছি, আগামী দিনে যাতে না করে এজন্য দুইটা থাপ্পড় লাগাইয়া দিয়েছে। থাপ্পড় লাগানোর পরে বাবা যে ওর সন্তান যখন কাঁদতে থাকে, ওর যখন চোখের পানি চড়তে থাকে, বাবা তখন আর সইতে পারে, কিন্তু মাত্র চট দিয়েছি, এখন ছেলেকে বাবা তুলে নিতে চাইলে ছেড়ে আসবেন। আর তাছাড়া এই মুহূর্তে করে দেওয়াটা ওই শাসনটা দীর্ঘায়িত হবেন। এজন্য বুদ্ধিমানের বাবার কাজ হবে হলো, যেহেতু আমি এখন ওকে থাপ্পড় দিয়ে শাসন করেছি, এখনই আমি ওকে আদর দেব না, এখনই আদর দিয়ে এই শাসনটা কার্যকরী হবে। কি করতে হবে? আমার ছোট ভাই আছে, না আমার ছেলে আছে, না আমার বোন আছে, তাদেরকে বলবো, এই দেখতেছিস না ও কাঁদতেছে, একটু বলে নিতে পারলি না? প্রয়োজনে নিজের পকেট থেকে 50 টাকা বের করে ছোট ভাইটি দিয়ে বলি, ওর একটু কোণে করে নিয়ে দোকানে নিয়ে যায়, আইসক্রিম কিনে দে। থাপ্পড় দিল কে? আমি। আবার আইসক্রিম কিনে দেওয়ার ব্যবস্থা কে করলো? কথা বলেন না কেন ভাই? আমি। করে ওঠানোর জন্য আমি আর একজনকে খবর দিলাম, আমি এ কাজ করলাম। কেন? বাবা তো আমি, তাই আমার অন্তরে খুব মায়া, সন্তানের চোখের পানি আমি সইতে পারি, সন্তানের বিলাপ আমার কলিজা সহ্য হয় না। পৃথিবীর সমস্ত বাবা কেন, পৃথিবীর সমস্ত মানব যত আওয়াজ টাওয়ার আছে, সব করিম পায়া এক জায়গায় করলে 1% হবে। এই রকমের 99% মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ করে রেখেছেন আমাকে আপনাকে করার জন্য। সারা দুনিয়ার যত প্রাণী আছে সবার অন্তরে আছে 1%, আর 99% দেখে দিয়েছেন রব আমাকে মায়া করার জন্য। খুব ভালো করে বুঝবেন। এ কারণেই তো হাদিস ভালো করে বোঝার চেষ্টা করেন। এ কারণেই তো রব্বুল আলামিন আমাদেরকে কখনো দুঃখ দেন, কখনো ধাক্কা দেন, কখনো কষ্ট দেন, কখনো আঘাত দেন, কখনো সম্পদ, কখনো সন্তান, কখনো সম্মান হানি করেন। কে? রব। এটা করার পরে আমি এক্সপিরিয়েন্স করার পরে যখন খুব কান্না করতেছি, আমার সম্পদ খোয়ায় দেওয়ার পরে খুব কান্না করতেছি, রব আমার সম্পদ খোয়ায় দিয়েছেন কেন?
আমাকে শাসন করলে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন বড় বড় পানিশমেন্টের আগে ছোটখাটো পানিশমেন্ট আমি বান্দাদেরকে দিই, যাতে করে আর কখনো অপরাধের দিকে না অগ্রসর হয়। খুব ভালো করে বুঝবেন। তো আমি যখন কষ্ট পেয়ে দুঃখ পেয়ে যখন কান্না শুরু করছি, আমার রবের তো আর ভালো লাগতেছে না। এই জন্য রব কি করলেন? রব তার রাসূলকে দিয়ে আর একজনকে বলে দিলেন কি, আমি ওরে অসুস্থ বানাইছি, তুমি ওকে দেখতে যাও, তুমি ওকে দেখতে যাও। শরীয়ত সিস্টেম করে দিলেন এই আদাতুল মরিজ, অসুস্থকে দেখভাল করা একজন মুসলমানের হক আর একজন মুসলমানের প্রতি। আমি একজন অসুস্থ মানুষকে ওয়ান টাইম দেখতে যাব, অল্প সময়, তাকে রব আমাকে কি দিবেন? হাদিসে পাকের মধ্যে এসেছে মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান, একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি এক সকাল এক সন্ধ্যার কিছু টাইম সেবা সুস্থ করার জন্য যায়, ইবাদতের জন্য যায়, তাহলে ৭০,০০০ ফেরেশতা যে দেখতে গেল তার জন্য আল্লাহ রিজার্ভ করে দেয়। এই ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত যে রোগীকে দেখতে গেল, রোগীর জন্য না, যে দেখতে গেল তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে অবিরাম দরখাস্ত দিতে হবে। আমি হাদিস ভাবলাম যে অসুস্থ তো আল্লাহ আমাকে দিয়ে, সাথে সাথে আর একটা ভাইকে আমার কাছে পাঠাবার জন্য এত বড় অফার দিলেন কি, তুই আমার ওই বান্দার কাছে যাবি, 2 মিনিট বসবি, বলবি যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ দূর করে দিবে। এতটুকুন কথা বলতেই রব্বুল আলামিন যে দেখতে গেল তার জন্য ৭০,০০০ ফেরেশতা রিজার্ভ করলেন। কেন? কারণ হলো দুঃখ আল্লাহ দিয়েছেন, সেই দুঃখটা যাতে আমার অন্তরে না থাকে, এজন্য আমার ভাইকে কোটি কোটি নেকির অফার দিয়ে আমার কাছে পৌঁছায়া দিয়েছেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। যেই কথাগুলি বলতেছিলাম, মূল টার্গেট হলো এই পৃথিবী ছেড়ে পরপারের জগতে আমাকে যেতেই হবে। জীবনে অপরাধ করেছি অনেক, তাতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়া, এত বড় মায়ার বাড়ি। আমি 1000 বছর পর্যন্ত যত অপরাধ করতে পারি, সকল অপরাধের পরে যখন কান্নায় ভেঙে পড়ব, ধীরে ধীরে মালিকের সঙ্গে যখন শেয়ার করব, আর চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি যখন জমিনের ভিতরে ছেড়ে দেব, আমার রব তখন আমার 2 ফোঁটা চোখের পানি সহ্য করতে পারবেন না, মুহূর্তেই মাফ করে দিবে। এজন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। সাথে সাথে কবি আরো একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, ওয়ালা তারহাদান্না বিনা উত্তাতি ফাইন্নাত তারিকা মাসরুফুন মাফুফ। রব্বুল আলামিন এত দয়ার সাগর, করুণার আধার, তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথের যাত্রা কখনোই করতে যেও না মুসলমান। কেন? কারণ কবরের পথটা বড় ভয়ঙ্কর, বড় টিয়ারিং, বড় ডেঞ্জারাস। এই পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে কম পক্ষে 2টা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করা লাগবে, অন্তথায় অবস্থা বড় বেগতিক হয়ে যাবে। যে 2 পুঁজির কথা বলেছেন রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে, আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা কিওয়ালা। রব্বে কারীম বলেন 2টা পুঁজি, টোটাল লাইফে শুধু 2টা পুঁজি তুমি যদি অর্জন করতে পারো, এই 2 পুঁজি নিয়ে যদি কবর পথে রওনা করো, খুব ভালো করে বুঝবেন, পুঁজি 2টা যদি কমপ্লিট হয়, বড় সুন্দর হয়, তাহলে খুব ভালো করে বুঝবেন কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ বলেন, তাহলে কবর পথের যাত্রা করতেই সুসংবাদ আর সুন্দর ঘোষণা আমার কানে একের পরে এক আসতেই থাকবে। যেমনটি আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة حتى تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون